এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সকলেই ভালোই আছো, আর আমরাও ভালোই রয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালোই লাগবে। যেহেতু আজকে মেয়ের এক্সাম রয়েছে, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে এত সকালে ওঠা। তবে কি বলতো, মেয়ের তো যেহেতু সাথে টিফিন দেব, সেই জন্যই একবারে ভাবলাম কেন না বানিয়ে নেওয়া যাক, তাহলে মেয়ের টিফিন দেওয়াও হয়ে যাবে আর হাজব্যান্ডের ব্রেকফাস্ট করে অফিসে যাওয়াও হয়ে যাবে। তো সব সবজি দিয়েই আর আজকে আর কি ম্যাগিটা বানিয়ে নেব। তবে আমার ঘরে এই ম্যাগিটা এইভাবে বানালে বেশ পছন্দ করে, খেতে নাকি ওদের বেশ ভালো লাগে। সেই জন্যই আর কি আমি এইভাবেই বেশিরভাগ দিন ম্যাগি বানিয়ে ফেলি। তো দেখলেই প্রথমে ডিম ঝুড়ো করে নিয়েছি, তারপরেই যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোই এক এক করে ভেজে নিয়েছি। তো সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়ে ওপর থেকে সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ঝুড়ো করা সেই ডিমগুলো দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেওয়ার পালা। আসলে এটা যত ভালো করে মিক্সড করা হবে ততই আর কি খেতে টেস্টি হবে। তো ভালো করে মিক্সড করে নিয়ে উপর থেকে পরিমাণ মতো আর কি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা নিজের আন্দাজ মতো যে যেমনটা খাবে তেমনটা দেবে আর কি। তো সেই মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ব্যাস আমার রেডি হয়ে গেল সবজি দিয়ে আজকে ম্যাগি বানানো। তারপরে ম্যাগিটা আমি টিফিন বক্সে ভরে মেয়ের জন্য রেখে দিলাম, আর বাদ বাকিটুকু একবারে ঢাকা দিয়ে রেখেছি। হাজব্যান্ড যেহেতু শুয়ে রয়েছে, অফিস যাওয়ার সময় তাকে দিয়ে দেব, খেয়ে চলে যাবে। তো এখনও যেহেতু মেয়ে আর ওর পাপা বাড়িতেই রয়েছে, সেই জন্যই আর কি ভাতের হাঁড়ি টাড়ি আর যে বাসনগুলো রয়েছে সেগুলো আর কি মেজে নিলাম। কারণ আমার মা বলে যে কেউ বাড়ি থেকে বের হলে নাকি হাঁড়িটা আর মাজা যায় না। আসলে কি বলো তো, কালকে এতটাই খারাপ লাগছিল যে রাত্রের বাসনগুলো আর কি মেজে রাখতে পারিনি। তো সকালে মেয়ে তো অনেকটাই ঘুম থেকে আগে উঠে গেছে আর কি আমার সাথেই। তো সেই জন্যই মেয়েকে বললাম, বাবা তুই তাহলে একটু ঠাকুরকে জাগিয়ে দে, আর আমি এদিকে আমার মতো করে রেডি করে ফেলি। তো এতে আমার বেশ সুবিধেও হয়েছে, আমি মেয়ের ভাত বা যা লাগে আর কি সেগুলো জোগাড় করে নিতে পেরেছি। তো মেয়েকে দেখো একবারে রেডি করে নিয়ে এখন মেয়েকে বাসে দিতে চলে যাচ্ছি আর কি। তো ওয়েদার দেখে বুঝতেই পারছো আমাদের এদিকে ঝিরঝির করে একটু আর কি হালকা বৃষ্টি হচ্ছে, তেমনটা ভারী না। এই যে রাস্তাটা ভিজে রয়েছে, মানে সে ভারী একটা বৃষ্টির দরকার ছিল, কিন্তু সেই বৃষ্টিটা আর হয়নি। তবে সারাদিন বেশ আকাশটা মেঘ মেঘ করেই রয়েছে। এরপরেই বাড়িতে এসে দেখি বেশ হাজব্যান্ড উঠে গেছে, ও অফিস যাওয়ার জন্য রেডি। তারপরে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে একবারে অফিসে চলেও গেছে। আর এইদিকে দেখো আমি আমার মতো করে বাদবাকি সংসারের কাজগুলো করতে লেগে পড়েছি। আর তোমাদের তো প্রথমেই বললাম আজকে বৃহস্পতিবার, সেই জন্য আজকে কিন্তু কাজের আমাদের একটু বেশি তাড়া থাকে।
সেটা আমার শুধু না, আমার মতো প্রতিটি গৃহিণীরই আজকের দিনটা একটু তাড়া থেকেই যায়। যদিও আমি পুজোর বাসন কোসনগুলো বুধবার দিনই মেজে রাখার চেষ্টা করি, আজও মেজে রেখে দিয়েছি। এতে আমার না বেশ সুবিধে হয়। তাহলে মনে হয় যে না, ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিলেই আর কি হয়ে যাবে। এইবার বৃহস্পতিবার দিন ঠাকুরের সব কিছু করে তারপরে পুজো দিতে অনেকটাই কিন্তু বেলা হয়ে যায়। সেজন্যই আমি কাজটি আর কি আগে থেকেই করে রাখি। এতে আমার বেশ সুবিধেও হয় আর পুজোটা দেওয়াও তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এখন দেখো, এই যে কাপড়গুলো রয়েছে, সেই কাপড়গুলো না 2 দিনের, এখনো অবধি ভাঁজ করে তুলে রাখা হয়নি। আসলে মেয়ের আজকে ইভিএস এক্সাম ছিল জন্য ওই জন্য ওকে একটু নিয়ে বসতে হয়েছে। তো সেই জন্য আর কি সংসারের কাজগুলো ফেলে রেখে মেয়ের দিকে একটু খেয়ালটা রেখেছিলাম। তবে কাজগুলো আজকে যেমন করে নিতে পারছি, তবে মেয়েকে যদি একটু ভালো করে পড়িয়ে নিতে পারি তাহলে আমার মেয়েটারই একটু উপকার হবে, ওরই রেজাল্টটা একটু ভালো হবে। তবে বাচ্চা মানেই জানো যে একদিক থেকে পড়ে একদিক থেকে ভুলে যায়। মেয়ে আমার যেন সবগুলোই ঠিক লিখে আসে, তবে একটুর জন্য স্পেলিং এদিক ওদিক করার জন্যই নাম্বারটা আর কি কাটা পড়ে, এত তাড়াহুড়ো করে। তো যাকগে, বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আমি দেখো সব কাপড় চোপড়গুলো একবারে সুন্দর করে গুছিয়ে চেয়ারের উপর রেখে দিয়েছি, আর বেডশিটটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝেড়ে একবারে টান টান করে পেতে রেখে দিলাম আর কি। তারপরেই জিনিসপত্রগুলো যে রয়েছে আমার ঘরে সেগুলো আর কি একটা কাপড় দিয়ে আর কি সবগুলো মুছে নিয়েছি। আসলে কি বলো তো, তোমাদের যদি আমি সব কাজগুলো এক এক করে দেখাতে থাকি, ব্লগটা না অনেকটাই বড় হয়ে যাবে, তখন তোমাদেরও দেখতে আর ভালো লাগবে না। আর এখনকার মানুষের হাতে সময় অনেকটাই কম, তো সেই জন্য আর সব কাজগুলো তো আর তুলে ধরতে পারি না। তো যাইকে, তো এখন দেখো ঘরগুলো একবারে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সকালে তো জানোই আমি ঘরগুলোই একটু ঝাড়ু ঠেকিয়ে রাখি, আর এই যে ওদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আর কি ঘরগুলো ভালো করে একবারে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। আর রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। তো এতে দেখো বেশ অনেকগুলোই নোংরা বের হয়েছে। প্রতিদিনই ঘর ঝাড়ু দেওয়া হয়, কোথায় থেকে যে এত নোংরা বের হয় আমি কিন্তু কিছুইটিই বুঝতে পারি না। তো চলো বন্ধুরা, এত দূর পর্যন্ত তোমাদের আমার ব্লগটি আজকে কেমন লাগলো? কোথাও যদি আমার ব্লগটি আজকে তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করতে একদমই কিন্তু ভুলো না। আর যেসব বন্ধু এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে দিতে। এমন অনেক বন্ধু আছো যারা ভিডিও দেখো কিন্তু এখনও কিন্তু সাবস্ক্রাইব করনি, তাদের বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, সাথে একটা লাইক। তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু নিজের জায়গাটা করে নিতে পারি তাহলে তোমরা আমার পাশে থেকো। আর যেসব বন্ধু অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ।
তবে কি জানো, ব্লগে যদি একটা কমেন্ট আসে তাহলে না মনে হয় যে আরও সুন্দর করে হয়তো ব্লগটা দেব কালকে। এতে আরও কিন্তু নিজের মনটাও আনন্দ লাগে আর তখন ব্লগ করতেও ভালো লাগে। কিন্তু না আসলে পরে তখন মনে হয় হয়তো আমার ব্লগটা বানানো কোথাও ভুল হচ্ছে বা কোনো ব্যাপার, কেন জানি ভিউজ আসে না। আর কেউ যদি কমেন্ট করে একটু জানিয়ে দাও তাহলে মনে হয় যে না, ঠিকই আছে। তো জাগে, তো এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরগুলো একবারে সুন্দর করে আর কি মুছে নিচ্ছি। আর এইভাবে বসে একটু ঘরগুলো মুছলে পরে দেখবে ঘরগুলো কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়। আর কি বলো তো, ভেতরে যে আনাচে কানাচেগুলো একটু ভালো করে মোছা যায় আর কি। আর মপ দিয়ে মুছলে তো জানোই একটু এটার কিন্তু মুছতে বেশ সুবিধেও রয়েছে। তবে আমাদের এদিকে যেন ঠান্ডাটা বেশ আবার ঘুরে পড়েছে। ঘরের মধ্যে থাকলে যদিও ঠান্ডা অতটা মনে হচ্ছে না, তবে বাইরে গেলে বেশ ঠান্ডা লাগছে কিন্তু। আসল ঘরের দরজা জানালা দুটোই লাগানো তো, সেই জন্যই আর কি বেশ ঘরগুলো গরম রয়েছে। এরপরে ঘর দুয়ারগুলো একবারে সুন্দর করে মুছে নিয়ে আমি স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। তো এই ফুলগুলো একবারে হাজব্যান্ডের অফিস থেকে নিয়ে এসছে। আসলে কি বলো তো, অফিসে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে, তো সেই জন্যই ও ওখান থেকে ফুল পাঠিয়ে দিয়েছে। আর আমি মাসিদের বাড়ি থেকে গিয়ে এই দুব্বো আর পানটা নিয়ে আসি। আসলে মাসি প্রত্যেক দিন পান খায়, সেই জন্য আমায় বলে যে তুই আর পান কিনবি না, আমি একটা করে পান নিয়ে যাবি বৃহস্পতিবার করে। সেই জন্যই আমি পানটা নিয়ে আসি আর কি। আর এখন এই যে ঠাকুরের সব বাসনপত্রগুলো আর কি মেজে রেখে দিয়েছিলাম, সেগুলো আর কি সুন্দর করে গুছিয়ে নেওয়ার পালা। তাহলে আমারই পুজো দিতে আর কি বেশ সুবিধে হবে। আর হাতের কাছে নিলে বেশ তাড়াহুড়োতে একবারে পুজোটা দিয়ে দিতে পারবো। আর এখানে রাধা গোবিন্দকে স্নান করাবো, সেই জন্যই আর কি রাধা গোবিন্দর কাপড় চোপড় সব কিছু নিয়ে একবারে রেডি করে ফেললাম। আর এতে জল রেডি করছি, সব কিছু দিয়ে ঘি, মধু, তারপরে কর্পূর যা লাগে আর কি, জানোই তোমরা সকলে, সব কিছু দিয়ে আর কি জলটা রেডি করছি যে রাধা গোবিন্দকে স্নান করিয়ে দেব। সাথে শিব ঠাকুর আছে, সব কিছুই আর কি স্নান করা হবে আর কি সব ঠাকুরগুলোকে। সেই জন্য দুটো ঘটে একবারে জল রেডি করে ফেলেছি। তার সাথে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর আমি না এই যে আমের পল্লব বলো বা ঘট, এগুলো থেকে সিঁদুর ঘষে ঘষে তুলি না। আসলে মা বলে যে এইভাবে নাকি সিঁদুর সব তোলা যায় না, মাজবি যতটুকু তোলা যায় মানে উঠে যাবে সেইটুকুই, বাদবাকিগুলো রয়ে গেলে ব্যাস কোনো ব্যাপার না, ওইভাবে রেখে দিবি। তো ওই জন্যই আর কি না, সেভাবে মাজতে মাজতে একবারে আমার সিঁদুরটাই এইভাবে মোটা হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু একবারে ঘরটা বসাবো, সেই জন্যই আর কি রেডি করে ফেলছি। তো দেখো আমার মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করা হয়ে গিয়েছে। আর এইখানে এই যে জল শঙ্খটা দিয়ে দিলাম। আর
আর দেখবে বৃহস্পতিবার দিন কিন্তু পুজো দিতে বেশ ভালোই লাগে, কারণ সব কাপড় চোপড়গুলো চেঞ্জ করা হয় আর বাসনপত্র সবগুলোই একবারে বেশ চকচক করে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর পুজো দিতেও কিন্তু মনের মধ্যে একটা আলাদাই শান্তি এসে যায়। আর পুজো দেওয়াটাও দেখবে একটা বড় কাজ, আর পুজো দেওয়া হয়ে গেলে দেখবে তখন মনে হয় যে অনেক বড় একটা কাজ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এই যে পুজো দিয়ে আমার পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঠাকুরগুলোকে আরতি দেখিয়ে নিয়ে তারপরেই আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে চাল ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে তোমাদের সঙ্গে আবার অন্য একটি ব্লগে দেখা করব। আজকের মতো টাটা।